হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলেছি বাঁকুড়ার সালাসার ধাম হনুমান মন্দিরে। কলকাতার এত কাছে হাওড়ায় যে একটা এত সুন্দর হনুমান মন্দির রয়েছে অনেকের কাছেই হয়তো অজানা। তো আমরা নিয়ে নিয়েছি টোটো করে আমরা যাচ্ছি সলভ থেকে বাস ধরে মিনিট 5 লাগবে আমাদের এই মন্দিরে পৌঁছতে। আর যারা বালি দক্ষিণেশ্বর হয়ে আসতে চান তারা সলভগামী যে কোনো বাস ধরুন আর নেমে যান পাকুড়িয়া বাস স্টপেজে। আর যারা কলকাতা থেকে আসছেন তারা কলকাতা থেকে ডোমজুরগামী যে কোনো বাস ধরে এই মন্দিরে পৌঁছে যেতে পারে। রাজস্থানের সালাসার ধাম মন্দিরের আদলেই এই মন্দিরটা তৈরি করা হয়েছে। প্রবেশদ্বারের ঠিক বাঁদিকে রয়েছে জুতো খোলার জায়গা। এখানে আপনারা বিনামূল্যে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরটার কারুকার্য কিন্তু সত্যিই অসাধারণ। মন্দিরে ঢোকার বাঁদিকে রয়েছে পূজা সামগ্রী কেনার একটা দোকান। এখান থেকে আমরা প্রসাদ সামগ্রী কিনে নিই। আর যারা নারকেল চড়াতে চান তারা কিন্তু বাড়ি থেকে নারকেল নিয়ে আসবেন। বাড়ি থেকে নারকেল এনে এখানে নারকেল বাঁধার ব্যবস্থা রয়েছে। পুজোর সামগ্রী নিয়ে নেবার পর আমরা মন্দিরের ভেতরে পুজো করতে এগিয়ে যাই। মন্দিরের ওপরে এসে কারুকার্য দেখে সত্যি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কারুকার্য সত্যি অসাধারণ। আর এই ভেতরে রয়েছে ভগবান রাম এবং সীতা মাতার সাথে আমাদের বজরংবলী। পুজো হয়ে গেছে, কিন্তু ভেতরে ফটোগ্রাফি একদমই নিষিদ্ধ ছিল, যার জন্য আমরা মন্দিরের ভেতরে আর কিছু ফটো নিতে পারিনি। মন্দির থেকে নেমেই ডান দিক দিয়ে আমরা মন্দিরের নিচেও এখানে ভগবানের মূর্তি রয়েছে, সেটির দর্শন করে নিলাম। এখানে শৌচালয়েরও সুব্যবস্থা রয়েছে আর রয়েছে একটি ধাবা। এই ধাবায় বসে আপনারা জলাহার করে নিতে পারেন। তারপর আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিই। এই ছিল আজকের মিনি ব্লগ। যদি ভালো লেগে থাকে চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।